আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি মরিচের চারা আমার জমি থেকে। এর আগেও দেখা যাচ্ছে যে জমি আমার বীজতলা দেখা যাচ্ছে, সেখান থেকে এই জমিতে লাগানো হয়েছে। সেই চারা দেখেন কি সুন্দর হয়ে উঠছে, যে সতেজ হয়ে উঠছে, এখনও সতেজ আছে। কারণ এই জমিতে লাগানোর পর দিনই আবার আরেকটা সেচ ঢুকাইছি যেন এই চারাটা রোদে না মরে। ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই তীব্র রোদ। এই রোদের মাঝে এই জালি চারা খুবই টিকানো মুশকিল। তাই এই চারাগুলো টিকা রাখতে হলে মাটির রস থাকতেই সেচ দিতে হবে। যদি মাটির রসগুলো একেবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনি চারা কখনো বাঁচাতে পারবেন না। এজন্য মাটির রস থাকতে থাকতেই আবার আরেকটি সেচ দিতে হবে। যতদিন পর্যন্ত এই তীব্র রোদ থাকবে ততদিন পর্যন্ত এই চারাগুলোকে টিকে রাখতে হলে মাটির রস থাকা অবস্থায় আরেকটি সেচ দিতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার এই জমিতে দেখলাম যে একটি গাছের মাথা, এই যে দেখতে পাচ্ছেন, একটি গাছের মাথা খরগোশে কেটে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই মাথাটা সুন্দর সতেজ মাথা। এই মাথাটা এমনভাবে পড়ে আছে। কিছুক্ষণ আগে আমি ভুয়ে আসলাম, এসে দেখছি যে এই মাথাটা পড়ে আছে। তো অনুভব করলাম এই মাথাটা হয়তো খরগোশে কেটেছে। আমাদের মাঠে প্রচুর পরিমাণে খরগোশ আছে। তো এভাবে মাথাগুলো কাটলে জমিতে অবশ্যই পাহারা করতে হবে, না হলে এক পর্যায়ে সব কেটে শেষ করে দেবে। আলহামদুলিল্লাহ, আমার একটি বিশেষ অনুরোধ, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। তার মাঝে আমার একটি কথা, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন ভাই ও বোনেরা, আপনাদের কি একটু সাবস্ক্রাইব করলে কি টাকা পয়সা লাগছে? দেখেন, একটু ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।